সেই সমাধান করার জন্যই কিন্তু নিয়োগ দিচ্ছে এবং তারই অংশ হিসাবে আজকে আপনাদের এই ভাঙাচোরা রাস্তাকে সুন্দরভাবে করার জন্য আমরা এখানে এই রাস্তার কাজ আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা সমাপ্ত হবে। এই কাজ সমাপ্ত হলে এই এলাকার মানুষের আমরা চলাফেরার ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি হবে। তবে আমার বক্তব্য হলো যে আপনারা এলাকা মানুষ সবাই মিলেমিশে থাকবে, আপনারা কাউকে চাঁদা দিবেন না। চাঁদা চাইলে আমার এই যে এই এলাকায় যারা আছে সাগর প্রধান, এই যে গুসা হোসেন আনোয়ার, এরপরে আরও যারা আছে দেলোয়ার বাদশাহ, নুরুজ্জামান, নুর আলম, এগো মাধ্যমে আমাকে জানাবেন, আমি পুলিশের মাধ্যমে সে ব্যবস্থা করব। তবে একটা কথা সবসময় জেনে রাখবেন যে একটা পরিবারের মধ্যে যদি একজন মাদকাসক্ত ব্যক্তি থাকে সেই পরিবার ধ্বংস হতে বাধ্য। আপনারা সামাজিকভাবে এই মাদকের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তুলবেন, চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন, ঈশ্বর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন। এটা তুলবেন এই কারণে যাতে আপনাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়। তবে কোনো বিচার আপনারা নিজের হাতে তুলে নেবেন না, নিজেরা বিচার করবেন না, আমাদেরকে বলবেন, আমরা পুলিশের হাতে তুলে দেব, যাতে ওইটা যেটাকে বলে মব জাস্টিস সেটা যাতে না হয় সেটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। যারা মাদক বিক্রি করে তাদের ধরে দিবেন, যারা খায় তাদেরকেও আপনারা প্রথমে তাদেরকে করবেন যাতে না খায়, তাদের পরিবারকে সহায়তা করবেন যাতে তাকে ওই পথ থেকে ফিরে। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, এই সকালবেলা একটা জনগণের একটি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করার জন্য এখানে এসেছি। আল্লাহ আমিন। আল্লাহ, এই এলাকার মানুষকে তুমি কবুল করে নাও। আমিন। আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করো। আমিন। সকল প্রকার বালা মুসিবত দূর করে দাও। আমিন। হে আল্লাহ, আমরা যাতে এই সমাজের মধ্যে সবাই মিলেমিশে চলতে পারি সেই তৌফিক দান করো। আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে আল্লাহ ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও। আল্লাহ সকলের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে সেটা দূর করে দাও। আল্লাহ, তুমি জানো আমাদের নেতা জনাব তারেক রহমান এই বাংলাদেশকে একটি আধুনিক এবং গতিশীল রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য যে কার্যক্রম শুরু করেছে, আল্লাহ সেই কার্যক্রমগুলি যাতে সঠিকভাবে আল্লাহ দুর্নীতিমুক্তভাবে আল্লাহ সহি সালামত মতো আমরা করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ, সকল মানুষের মধ্যে আল্লাহ তুমি মহব্বত পয়দা করে দাও। আমিন। হে আল্লাহ, যার যার ধর্ম যাতে সঠিকভাবে পালন করতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, এই রাস্তা যাতে দীর্ঘস্থায়ী হয় সেই তৌফিক দান করুন। আমিন। এই রাস্তার সুফল এই এলাকার মানুষ যাতে ভোগ করতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। আমরা যারা এই রাস্তা নির্মাণের সাথে জড়িত, আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, হে আল্লাহ, এই যে ঠিকাদার সেই ঠিকাদার যাতে আল্লাহ খুব সুন্দর মতো যেইভাবে কাজ করার কথা সেইভাবে করতে পারে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, সঠিক সময়ে যাতে কাজটি সমাপ্ত হয় সেই তৌফিক দান করুন। তার কাজ করাকে আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ